ওকে ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা আজকে ফিজিক্স অ্যাসাইনমেন্ট, যেটা একেবারে রিসেন্ট মনে হয় কালকেই পেলাম, আমরা চেষ্টা করি আজকে আমরা এটাকে সলভ করার জন্য। 7th উইক অ্যাসাইনমেন্ট। এবার অন্যান্য সময় ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে আসে, এবার হচ্ছে তোমরা শুধু ম্যাথমেটিক্স করলেই হবে না, এবার তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে জিওমেট্রি করতে হবে। এবার অ্যাসাইনমেন্টে হচ্ছে পুরোটাই জিওমেট্রির উপরে তুমি যতটুকু নলেজ রাখতে পারো বা জিওমেট্রির উপর তোমার যতটুকু ধারণা আছে, এই ধারণা থেকেই তোমাকে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। অনেক বড় একটা অ্যাসাইনমেন্ট, একটা লেকচারেই হয়তো বা সব সম্পূর্ণ করা সম্ভব নাও হইতে পারে, বাট আমরা পার্ট বাই পার্ট চেষ্টা করবো। চলো তাহলে আমাদেরকে এটার স্টোরি অফ মিরর, আমাদের একটা প্লেন মিরর নিতে বলেছে। আমরা বাসায় যে মিররটা ইউজ করি, যে কোনো মিরর, আমরা বেসিনের উপরেও একটা মিরর থাকে, যে কোনো প্লেন মিররের ক্ষেত্রে আমাদেরকে বলছে, কোশ্চেনটাতে ইনস্ট্রাকশনে দেয়া আছে যে এই প্লেন মিররে আমার যে ইমেজটা ফর্ম হবে, এই ইমেজটা কি রিয়েল নাকি ভার্চুয়াল, এইটা তোমাকে এবার এক্সপ্লেন করতে বলছে। যে উইথ ড্রয়িং ফিগার, একটা ফিগার ড্র করো, এক্সপ্লেন করো, তারপরে সেখান থেকে তুমি পারো কি পারো না সেটা দেখাও। এগুলো আমাদের করার জন্য একেবারে খুব সুন্দর করে আমাদের বইয়ে একটা এক্সপ্লেনেশন আছে অনেক সুন্দর করে, আবার আমরা এটা ক্যালকুলেশন করেও আমরা দেখতে পারি। ওকে, তাহলে আমরা প্রথমেই, যেহেতু আগেই এরা একটা আমাদেরকে কোশ্চেন থ্রো করেছে যে আমরা যে প্লেন মিরর ইউজ করব, হুইচ মিরর উই ইউজ to see the figure of us or likely to have the image form on there, is it real or virtual? Very first time আমরা আগে থেকেই জানি যে একটা প্লেন মিরর যদি হয় তাহলে সেটা হবে কি ভার্চুয়াল ইমেজ। তাহলে আমরা শুরুতে স্টার্টিংটা এভাবেই করি যে একেবারে সরাসরি সলিউশনেই চলে যাচ্ছি আমরা। এ নাম্বারের যে আনসারটা থাকবে সেটা হচ্ছে the mirror used at home the forming image is virtual. এখন তোমাদেরকে আমি একটা জিনিস একটু দেখাতে চাই। তোমাদের বইয়ে দেখো, তোমাদের বইয়ে সব অ্যান্সার একদম হুবহু দেওয়া আছে, একদম তোমাদেরকে এখানে ইনস্ট্রাকশনও দিয়েছে যে বই থেকে যাও, মতো করো সুন্দর মতো। এই যে প্লেন মিররে কি ইমেজ হয়, এই যে এই ফিগারটা, এই ফিগারটা কী করতে বলছে, এই ফিগারটা আমাদেরকে ড্র করে এই এক্সপ্লানেশনটা দিলেই হয়ে যায়। কিন্তু আমরা এইভাবে করলে তো সবাই একই জিনিস হুবহু করে দিবে। একটু আমরা ডিফারেন্টভাবে করার চেষ্টা করি, চলো একটু ইনোভেশন বা একটু ডিফারেন্টভাবে দেওয়ার চেষ্টা করি। তাহলে প্রথমেই আমরা একটা কাজ করি, চলো আমি এখানে এই দিকে এক পাশে লিখি, তাহলে এইদিকে কিছু লিখতে পারবো, আমরা লেখার অপশনটা আমরা পাবো। আমি এইদিকে একটা আমরা মিরর নিলাম, এইটা হচ্ছে আমাদের প্লেন মিরর নিলাম ফার্স্ট, এটা আমাদের প্লেন মিরর আমরা নিলাম। এবার এই প্লেন মিররের সামনে মনে করো একেবারেই ফ্রন্ট সাইডে আমরা এখানে একটা অবজেক্ট, এই অবজেক্টটা তুমি আমি যে কেউ হতে পারি, ঠিক আছে, যে কেউ হতে পারি, এটা মনে করো তুমি কিংবা আমি। আর এইখানে যতটুকু আছে এখানেও মনে করো অতটুকু। আমি অ্যাকচুয়ালি স্কেল দিয়ে মেজার করিনি, তোমরা একটু স্কেল দিয়ে মেজার করিও, নাহলে কিন্তু এখানে কম বেশি হইলে হবে না। কারণ ঠিক তুমি যতটুকু সামনে থাকবে একটা মিররের, ততটুকু দূরেই কিন্তু গিয়ে ইমেজটা ফর্ম হবে, যতটুকু সামনে থাকবে। আমার মনে হচ্ছে তারপরও সমান হয় নেই, তোমরা একটু স্কেল দিয়ে এখান থেকে মেজার করবা, করে সেখানে তোমরা জাস্ট সমান ডিস্টেন্সটা মেনটেন করবা। আমি জাস্ট তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি যে কীভাবে ইমেজটা প্লেন মিররে ফর্ম হচ্ছে, এবং আমরা আগেই বলে দিছি যে এখানে একটা ভার্চুয়াল ইমেজ ফর্ম হবে। আবারও বলছি, this distance and this distance must be same, since we know that if we stand in front of the mirror and maintaining the distance, it must be the equal to the formation of image also having maintaining the same distance. তাহলে আমরা ধরে নিলাম, ধরো এইটার নাম ধরে নিলাম আমরা x y,
এটা হচ্ছে অবজেক্ট, সেটা তুমি কিংবা আমি। আর এটা হচ্ছে আমরা ধরে নিলাম এক্স প্রাইম ওয়াই প্রাইম, এটাও তুমি কিংবা আমার বা আমরা যে কোনো একটা অবজেক্টের এটা একটা ইমেজ আমরা পাবো। আগেই ইমেজ আগে হয় না, পরে হয়। আমরা আগেই প্লেন মিররে আগেই এখান থেকে যতটুকু দূরে অতটুকু দূরে আমার একটা ইমেজ ফর্ম হচ্ছে, যেটা আমরা মিররের মধ্য দিয়ে দেখে থাকি। আচ্ছা, এরপরে এসে আমাদের আসল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ধরো অবজেক্ট আমি যে দাঁড়ায় আছি এখানে, এখান থেকে একটা লাইট রে গেল, গিয়ে মিররের উপর গিয়ে পড়লো। একটা লাইট রে এখান থেকে গেল, এক্স পজিশন থেকে গিয়ে মিররের উপর গিয়ে পড়লো। ঠিক আছে, এখন মিররের উপর গিয়ে যেখানে পড়লো সেখানে আমি একটা পয়েন্ট নাম দিলাম। উই উইল জাস্ট গিভ ইট হিয়ার এম পজিশন। লাইট রে কাম ফ্রম দ্য এক্স and fall onto the M point of that mirror or plane mirror. You can write about the plane mirror. Okay, this is a plane mirror, not the concave or convex mirror in mentioning there. Just plane mirror আমরা জেনারেল মিরর যেটা দেখি এখান থেকে গেল। তো সে যে পথে গেল, দ্যাট মিন্স in which direction and way it goes on there, from there and come back to the same way. কেন? কারণ এটা তো প্লেন মিরর, সে এবং এখানে লাইটের রিফ্র্যাকশন হয় নাই। ফাইন, বিকজ ইফ দিস ইজ দ্য ট্রান্সপারেন্ট মিডিয়াম দেন হ্যাভ চান্স টু হ্যাভ দ্য রিফ্র্যাকশন অফ লাইট। বাট এখানে তো ট্রান্সপারেন্ট মিডিয়াম না, এর পিছনে আমাদের এক ধরনের পলিশ আছে, মেটালিক পলিশ, সো দ্যাট উই ক্যান সে রিফ্লেকশন অফ লাইট। লাইটটা একদিকে গেল আবার এদিকে চলে আসলো। কিন্তু ভার্চুয়ালি যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে মনে হচ্ছে যদি যাইতো তাহলে বা যাচ্ছে এতটুকু পর্যন্ত, যেটা ভার্চুয়াল থিঙ্কিং আমাদের, যে এখানে এভাবে একটু স্কেল দিয়ে, কিন্তু তোমরা আবার আমার মতো হাতে করে এভাবে করিও না। হ্যাঁ, হাতে করে এভাবে করিও না, তোমরা একটু স্কেল মেনটেন করার চেষ্টা করবে, তাহলে এটা সহজে করতে পারবা, মানে ভালো হবে, দেখতেও ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন। এবার আমরা আবার একটা জিনিস যদি চিন্তা করি, একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। ঠিক আছে, এটা একটা সারফেস, এই সারফেসটা আমরা এখানে দিলাম, একটা সারফেস আমরা এখানে দিতেই পারি। এই সারফেসটা এক্স। তোমার আবার মনে হতো স্যার এটা কি, আবার এটা আপনি আবার এখানে ভার্চুয়ালি দিলেন, এটা সারফেস আমরা দিতেই পারি। এবং সেখান থেকেও যদি আমার আগের মতোই ঘটনা ঘটে, যে এখানে গিয়ে ধাক্কা খাইছে, ধাক্কা খেয়ে আবার এদিকে চলে আসছে, কোনো সমস্যা নেই। ওইদিকে আমার মেইন অবজেক্টটা কোথায় দেখা যাচ্ছে, আমার অবজেক্টের যে ভিউটা সেটা আমরা ভার্চুয়ালি দেখছি কি না, এটা হচ্ছে আমার বিষয়। সারফেস আমরা জাস্ট এক্স, আমাদের তুমি যদি আমি দেখো হুবহু কিন্তু বইয়ের ফিগারটা কিন্তু ড্র করছি না, হুবহু বইয়ের ফিগারটা ড্র করছি না, কারণ বইয়েরটা দিয়েই সবাই করবে। ঠিক আছে, বইয়েরটা দিয়েই সবাই একদম হুবহু তুলে দিবে ওখান থেকে। আমরা একটু সুন্দরভাবে বুঝে বুঝে পার্ট বাই পার্ট করার চেষ্টা করছি। চলো, এগুলো কিন্তু একটু এখানে একটু তো বইয়ের বাইরে দিচ্ছি না, বইয়ে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -2xy। কথার কথা, আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু -2ab দিলে কোনো সমস্যা আছে? নেই, হিসাবটা তাই। একটু সবাই যেভাবে হুবহু তুলতেছে আমি সেটাকে একটু অন্যভাবে দেখাচ্ছি। ঠিক আছে, এটা একটু খেয়াল করে দেখো বইয়ের। হ্যাঁ, একেবারে ওই যে বলে না যে 100% ইদানিং যার যে স্টুডেন্ট, দোজ স্টুডেন্টস মেক শিওর দ্য কপি ফ্রম আদার্স, দে উইল বি ক্লিয়ারলি ইনস্ট্রাক্টেড টু ডিডাক্ট দ্য মার্কস। সেখানে মানে মাস্ট বি, এটা হবেই ডিডাকশন। তো দেখো এখানে দেখো ওই বইয়ের ইমেজটাই পাবা এখানে, বাট একটু অন্যভাবে পাচ্ছ, সেইটাই আমি বলছি। তাহলে দেখো এখানে আমরা এবার এই জায়গাটা থেকে আমরা ধরলাম, মনে করো এটা আমি একটু ছোট হয়ে গেছে, একটু বাড়তি করে দিলাম, সমস্যা নেই। ওকে, জাস্ট লুক এট হিয়ার, আর একটা রে এখান থেকে এক্স পয়েন্ট থেকে ধরলাম এখানে গেল, একটা রে গিয়েছে এভাবে, আর একটা রে গেল এভাবে। এক্স থেকে এখানে যখন গেল সেটা ধরলাম আমরা আর পয়েন্টে, মিররের আর পয়েন্টে গেল। তাহলে এখানে একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, তোমাদেরকে কিন্তু এখানে এই কাজগুলো কিন্তু তোমাদেরকে প্রোটেক্টর, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু ইউজ দ্য প্রোটেক্টর ইউজ করে তোমাকে করতে বলা হয়েছে। প্রোটেক্টর ইউজ করে তুমি খাতায় যখন করবা, এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, প্রোটেক্টর ইউজ করে এখানে একটা
পারপেন্ডিকুলার লাইন, এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার লাইন এখানে ক্রিয়েটিংয়ের বিষয়টা ইন্ডিকেশন করা হয়েছে। দেখবে যে এখানে এর মাঝখানে এখানের সাথে এখানে সে যতটুকু অ্যাঙ্গেলে গিয়েছে, ঠিক এই যে ফল অন দেয়ার, এখানে একটা জিনিস একটু তোমরা খেয়াল করে দেখো, এই জায়গায় এখানে লেখাটা আমার একটু উপরের দিকে উঠে গেল, এমনভাবে এই অ্যাঙ্গেলটা এখানে যাবে, মাঝখানে একটা পারপেন্ডিকুলার ক্রিয়েট হবে। এই যে এখানে আমরা মনে হচ্ছে যে ভার্চুয়ালি এই জায়গার এই পয়েন্টের থেকে আসতেছে বলে মনে হচ্ছে। একটা লাইট রে যখন স্ট্রেইটলি গেল, এখান থেকে গিয়ে এক্স থেকে ফল অন টু দ্য reflected surface on the M point and come back to the same medium, another ray from X and fall onto the R point on the reflected surface of mirror, plane mirror, and go back to that direction. কিন্তু সেই ডিরেকশনটাকে যদি আমরা এক্সটেন্ড করতাম পিছনের দিকে, ভার্চুয়ালি সেটা এক্স পয়েন্টে, এক্স প্রাইম পয়েন্টে এসে কি হচ্ছে, মিলে যাচ্ছে বলে মনে হচ্ছে। এখন এই যে এটা গেল ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে, এই ইনসিডেন্ট রে অ্যান্ড রিফ্লেক্টেড রের মাঝখানে একটা কন্ডিশন থাকে, সেই কন্ডিশনটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন। সো দ্য পারপেন্ডিকুলার লাইন, এখানে একটা প্রোটেক্টর বসিয়ে এর পারপেন্ডিকুলার লাইনটা তোমাকে এখানে ড্র করে ফেলতে হবে এই জায়গায়। এইটা হচ্ছে একটা পারপেন্ডিকুলার লাইন। তখন ইনসিডেন্ট রে পারপেন্ডিকুলার লাইনের সাথে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এবং রিফ্লেক্টেড রে পারপেন্ডিকুলার লাইনের সাথে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল, সেটা তুমি θ1 θ2ও ধরতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আলটিমেটলি যখন সে এখান থেকে কি হচ্ছে, ইনসিডেন্ট করছে এবং রিফ্লেক্ট করলো, এটা মনে হচ্ছে যে পিছন দিক থেকে এটা স্ট্রেট এই পয়েন্ট থেকেই আসতেছে, যেখানে আমার অরিজিনালি ইমেজ কি হয়েছে, ফর্ম হয়েছে। আবার দেখো, যদি এই ওয়াই পয়েন্ট থেকে, আমার পা থেকে, এবার মাথা তো আছেই, উপরের অংশটা থেকে আমরা চিন্তা করলাম একটা অবজেক্টকে, তোমাকেই চিন্তা করছো, এখান থেকে যদি আবার সেমভাবে খেয়াল করো, এখান থেকে একটা রে আসলো এবং সেই রেটা এইদিকে মনে করো এদিকে গেল, কাম ফ্রম দিস ওয়ে অ্যান্ড দ্যাট ওয়ে, এবং এটাকে যদি আমরা এক্সটেন্ড আপ করি, এটা কিন্তু সুন্দর হলো না আমার এখানে। মানে তোমার এখানে এমনভাবে দিতে হবে যেন এটা স্ট্রেইটলি মুভ অন, মনে হচ্ছে যে ওই ডিরেকশন থেকেই আসছে এবং তার মাঝখানে যে পারপেন্ডিকুলার লাইন হলো, এখানে পারপেন্ডিকুলার লাইন ইউ উইল ড্র উইথ দ্য স্কেল, ইউজিং দ্য স্কেল অ্যান্ড প্রোটেক্টর, ভাইস ভার্সা। এই হচ্ছে আমাদের ইনসিডেন্ট রে, এটা ফল অন দেয়ার, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের রিফ্লেক্টেড রে পারপেন্ডিকুলার লাইনের সাথে করলো। এবার তুমি খেয়াল করে দেখো, একদমই খেয়াল করে দেখো, আমাদের দুইটা জায়গায় মনে হচ্ছে যে এখান থেকে রিফ্লেক্টেড রেটা আসতেছে আর এখান থেকে রিফ্লেক্টেড রেটা আসতেছে, যেটা আমরা এখান থেকে ভার্চুয়ালি এটাকে হোল্ড আপ করছি। আমাদের বইয়ের ফিগারটা আর এই ফিগারটা সেম জিনিসটাকেই ডেনোট করছে, এবং এখানের এক্সপ্লেনেশনটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখো একদম হুবহু যে পয়েন্টটা আমরা এখানে দেখেছি, লেট, আমরা এখানে ধরো, আচ্ছা এখানে আমি তো অনেকগুলো মার্কিং পার্টগুলো দিলাম না, সবগুলোর মার্কিং পার্ট আমরা ধরলাম। এটা মনে করো গিয়েছে এক্স আর এবং আর এস ডিরেকশনে বের হয়ে গিয়েছে, আর এন হচ্ছে পারপেন্ডিকুলার ইন বিটুইন দেম, আমরা ধরলাম। তারপরে আমরা এটাকে প্লেন মিররটার একটা নাম দিই, এবি একটা প্লেন মিরর আমরা ধরলাম। তারপরে এখানে যে পয়েন্টটাতে আসছে সেটাকে আমরা ধরলাম জেড পয়েন্ট বা জি পয়েন্ট, ওকে। তারপরে আমরা এখানে এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম এখানে ধরলাম, আর এখানে যে জেড ইটা ধরলাম, আর এখানে যেহেতু এন ধরেছি এখানে এন প্রাইম ধরলাম। মোটামুটি সবগুলো পয়েন্ট মার্কিং করলাম। এবার হচ্ছে আমাদেরকে এটা লিখতে বলছে যে এক্সপ্লেন উইথ ফর্মিং দ্য ইমেজ অ্যান্ড হুইচ ওয়ে টু have to finding the image and what type of image to form in case of the impression of first part. ওকে, তাহলে আমরা এবার এখান থেকে একটু লেখার চেষ্টা করি, চলো। লেট হ্যাঁ, ওয়াই থেকে কোথায়, ওয়াই কোথায় পাইছো? এখানে এই যে এখান থেকে এই যে আমরা বললাম যে এক্স ওয়াই থেকে, যে কোনো এখান থেকে আমি তো আইডিয়া নিছি, এটা যদি আমি এখানেও নিতাম তখন হয়তো বা একটু বড় হইতো, এই দিকে উপরে উঠে যাইতো আর কি। কতটুকু অ্যাঙ্গেল, ফার্স্ট ফিগারে ধরো
ফার্স্ট ফিগারের জন্য আমার অ্যাঙ্গেল ভ্যালুসটা এখানে অত বেশি ম্যান্ডেটরি না, ঠিক আছে। সেকেন্ড ফিগার বা পরবর্তী কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমার বিষয়টা আসতেছে। আমরা এখানে শুধু ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল দেখিয়ে দেখাচ্ছি যে যদি আমরা যে রিফ্লেক্টেড রেটা ক্রিয়েট হচ্ছে সেইটা ভার্চুয়ালি পিছনের দিক থেকে আসছে বলে মনে হচ্ছে, যার কারণে আমার ইমেজটা আমি এখান থেকে এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা কনসার্ন, জেনারেল কনসার্ন। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা দেখি, তাহলে চলো আমরা একটু লেখাটা লিখি। এগুলো কিন্তু এক্সপ্লেনেশন প্রত্যেকটাই। এবি ইজ আ প্লেন, আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। দেখো, প্লেন মিরর, এবি হচ্ছে একটা প্লেন মিরর, এবং এখান থেকে যদি আমরা দেখি যে এক্স ওয়াই ইজ দ্য অবজেক্ট in front of mirror এক্স ওয়াইটাকে একটা অবজেক্ট ধরা হলো, যেটা কোথায়, এই প্লেন এবি প্লেন মিররের সামনে আছে। সরি, XY produce virtual image X prime Y prime on the basis of light reflection sorry, excuse me, light reflection okay, light come from the points X and Y, reflect from the mirror, and form the image at X prime and Y prime points, okay, then we can write accordingly. We clearly see the length of XY is equal to the length of X prime Y prime, and we get the image type likely to have, মানে আমরা কী ধরনের ইমেজ টাইপ পাচ্ছি সেটাকে আমরা একটু এখানে দেখানোর চেষ্টা করছি। তোমাদের বইয়ে দেয়া আছে পেজ নাম্বার 221-এ এই কথাটা একটু লিখবা। ইকুইডিস্ট্যান্ট ফ্রম মিরর, ইকুইডিস্ট্যান্ট ফ্রম মিরর, তারপরে হচ্ছে ভার্চুয়াল
ভার্চুয়াল, তারপরে লিখবে স্ট্রেইট অ্যান্ড ইকুয়াল সাইজ অফ, এই বইয়ে যেভাবে দেয়া আছে এইভাবে লিখবা, ইকুয়াল সাইজ অফ অবজেক্ট। বইয়ের ফিগারটাকে ওরা উল্টা দিক থেকে দেখাইছে, আমরা সোজা দিক থেকে দেখাইলাম। বইয়ে একটা পার্ট দেখাইছে, ভার্চুয়াল পার্টটা দেখায় নেই। আমরা ভার্চুয়াল পার্টটা কীভাবে ফর্ম হতে পারে সেটা একটু দেখালাম। জাস্ট একটু থিঙ্ক করে দেখো, একটু কনসার্ন নেওয়ার চেষ্টা করো যে আমি কিন্তু পুরো ডিটেলস 2 মার্কসের জন্য আমরা আর কত ডিটেলস লিখবো। 2 মার্কস কোশ্চেন আনসার হিয়ার। সো দ্য মিরর ইউজ ইন অ্যাট হোম, দ্য ফর্মিং ইমেজ ইজ ভার্চুয়াল, আগেই বলেছি আমরা। তারপরে ফিগারটা ড্র করলাম, একটা মিরর এখানে নিলাম। লেট এ বি ইজ আ প্লেন মিরর, এ এবং বি আমরা প্লেন মিরর নিলাম। এক্স ওয়াই হচ্ছে একটা অবজেক্ট ইন ফ্রন্ট অফ মিরর, মিররের সামনে আছে। এক্স ওয়াই প্রডিউস দ্য ভার্চুয়াল ইমেজ এক্স প্রাইম ওয়াই প্রাইম অন দ্য বেসিস অফ দ্য লাইট রিফ্লেকশন। লাইট রিফ্লেকশনের কনসার্ন থেকেই মূলত একটা ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট হচ্ছে, যেটাকে এক্স প্রাইম ওয়াই প্রাইম আমরা বলছি। অ্যান্ড লাইট কাম ফ্রম দ্য পয়েন্টস এক্স অ্যান্ড ওয়াই, লাইটস কাম ফ্রম দ্য পয়েন্ট এক্স এবং ওয়াই থেকে লাইটটা যখন আসলো বা রিফ্লেক্ট করছে বা ফল অন টু দ্য রিফ্লেক্টেড সারফেস যখন হচ্ছে ফ্রম দ্য মিরর অ্যান্ড ফর্ম অ্যান্ড ইমেজ, এরা যখন এখান থেকে আসছে তখন তারা ইমেজটা ফর্ম করছে এক্স এবং ওয়াই প্রাইম পয়েন্টের মধ্যে। ঠিক আছে, উই ক্লিয়ারলি সি দ্যাট দ্য লেন্থ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু দ্য লেন্থ অফ এক্স প্রাইম ওয়াই প্রাইম, দ্যাট মিনস দ্য ইমেজ। অ্যান্ড উই গেট দ্য ইমেজ টাইপ, কী ধরনের ইমেজ টাইপ আমরা পাচ্ছি, ইকুই ডিস্টেন্ট ফ্রম দ্য মিরর। এই মিররের থেকে এটা যতটুকু ডিস্টেন্ট, এখানেও ঠিক এতটুকু ডিস্টেন্সে এই ইমেজটা কি হচ্ছে ফর্ম হয়ে যাচ্ছে। এবং এটা ভার্চুয়াল হচ্ছে, স্ট্রেইট হচ্ছে, ইকুয়াল সাইজ অফ দ্য অবজেক্ট হচ্ছে। তার মানে এটা ভার্চুয়াল হচ্ছে, আগেই বলছি যে যেহেতু ভার্চুয়ালি এটা ফর্ম হচ্ছে, ভার্চুয়াল হচ্ছে, স্ট্রেইট হচ্ছে, ইকুয়াল সাইজ অফ দ্য অবজেক্টের মতো হচ্ছে। তাহলে মিরর ইউজ যেটা আমরা করি, এভাবেই একটা ইমেজ ফর্ম করতে পারে। তাহলে আমরা ফার্স্ট যে কোশ্চেনটা ছোট আকারে 2 মার্কসের জন্য ফিগার ড্র করেই দেখাইতে বলছে আমাদের কোশ্চেনের মধ্যে, এবং সেটা কিভাবে হয় সেটা আমরা আশা করি বুঝতে পারলাম। এবার আমরা চলে যাব সেকেন্ড যে পয়েন্টটা আছে, সেকেন্ড পার্টটাতে আমাদেরকে অ্যাসাইনমেন্টে কি বলেছে, চলো আমরা অ্যাসাইনমেন্টটাতে এবার আমি এতক্ষণ অ্যাসাইনমেন্টে না গিয়ে জাস্ট একবার পড়ে শুনিয়েছি। আমাদের অ্যাসাইনমেন্টে বলা হয়েছে, অ্যাসাইনমেন্ট কোশ্চেনে আমাদেরকে ক্লিয়ারলি বলেছে, ওকে ওকে পাইছি কোশ্চেন। ওকে, সো আমরা যে ইমেজটা ফর্ম হবে সেই ইমেজটার এক্সপ্লেনেশন ফিগার ড্র করে আমাদেরকে আর্ট করতে বলেছে। আমি তোমাদেরকে আবারও বলছি, পেজ নাম্বার 221-এ যে ফিগারটা আছে, কেউ যদি ওই ফিগারটা ড্র করো, দ্যাট ইজ অলসো কারেক্ট। একদম সেম ফিগার যদি তুমি ড্র করো, হুবহু কারেক্ট। বাট এইটাকে আমি ওই জিনিসটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে একটু ইনোভেটিভভাবে দেওয়া যায়। কেউ যদি তোমরা একই এক্সপ্লেনেশন একদম 221 একদম হুবহু এইটা অ্যান্সার এভাবে অলমোস্ট দেয়া আছে বা ডান করা আছে, আমরা জিনিসটা রিয়েলি কীভাবে ইমেজটা ফর্ম হয় এটা আমি এখানে তোমাদেরকে দেখালাম। এবার এখানে বলেছে যে mirror, in front of the mirror, if we think a small point A imaginary, then also image can be formed. আমরা যদি মিররের সামনে একটা পয়েন্ট A চিন্তা করি তাহলে একটা ইমেজ ফর্ম হবে। এবার you will use the equipments from geometry box এবং findings the position of A, where you will find the distance of there, and then the A point from A point and the image point, the distance in between the A point and image point, where it will be formed we don't know, to find out the ratio of that one, find out the ratio where it would be happen on there and what would be the ratio things, মানে রেশিও একটা পয়েন্ট নিয়ে কাজ করতে বলছে এবং সেখান থেকে আমাদেরকে এই ক্যালকুলেশনটা বের করতে বলছে। তাহলে আমরা চলো আমরা সেকেন্ড পার্টটাও একটু করার চেষ্টা করে ফেলি খুব
দ্রুত করার চেষ্টা করি। এটাও কিন্তু আমাদের একটু খুব ইন্টারেস্টিং একটা পার্ট হবে যদি আমরা দেখি, বোঝার চেষ্টা করি। এখানের জন্য তোমাদেরকে আমি সলিউশন হেল্পিং হ্যান্ড আবারও বলে দিচ্ছি। ইউ ক্যান গো থ্রু দ্য পেজ অফ ইউর বুক, পেজ নাম্বার 220 যে ইমেজটা দেওয়া আছে, বাট এখানে তোমাদের একটু নাই, মানে এখানে যে ইমেজ ফরমেশনটা আছে, লেন্থ বা আদার্স এই পার্টগুলো মেনশন করা নেই, কিন্তু 220-তে যে ফিগারটা আছে সেই ফিগারটাতেও তুমি সরাসরি ওই ফিগারটা দিয়েও তুমি কি করতে পারবে, মানে ক্যালকুলেশনটা করতে পারবে। তো দেখো আমরা এখানে এবার যে পয়েন্টে আছে ওই ফিগারটার সাথেই এবার আগেরটার মতো করেই ম্যাচ করে আমি ওই ফিগারটাই বইয়েরটাকেই প্রায়োরিটি দিয়ে রিলেটেড কিভাবে হচ্ছে আসলে ফিগারটা সেইটা আমি ড্র করার চেষ্টা করছি, এবং তার সাথে কিভাবে ইমেজটা ফর্ম হচ্ছে সেটাও আমরা একটু বোঝার চেষ্টা করব। চলো আচ্ছা, এবার আমরা আবারও একটা কি করলাম, ধরো এখানে আমরা বি নাম্বারের পয়েন্টে, আমরা এখন কিন্তু বি নাম্বার সলিউশনে আছি। এখানে আবার আমরা একটা অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অফ দ্য অ্যাসাইনমেন্ট উই উইল জাস্ট ট্রাই টু ড্র আ ফিগার অফ মিরর। এবার আমরা এটাকে ধরলাম, একবার ধরছি এ বি, এবার ধরলাম পি কিউ, কোনো সমস্যা নেই। ওকে, এখন ফার্স্ট একটা ইনস্ট্রাকশন গিভেন এ টেকিং আ পয়েন্ট অফ টেকিং এ, একটা এ ধরো এবং সেই এটা তুমি যে কোনো জায়গায় ধরো, সামনে ধরো একটা ফ্রন্ট সাইডে, আমি ধরে নিলাম যে আমি এটা মনে করো এখানে ধরো, তুমি এখানে ধরো, যে কোনো জায়গায় ধরতে পারো, কিন্তু আমি আমার বইয়ের ফিগারটাকে প্রায়োরিটি দিতে গিয়ে, মানে বইয়ের ফিগার বলতে আমি তোমাদেরকে এখানে বলেছি যে 220 পেজ যেটা আছে সেখানে এক্সাম্পল বলে একটা হেডলাইন পয়েন্টস আছে। এই এক্সাম্পল হেডলাইন পয়েন্টস অফ ভিউ থেকে তুমি এটা করতে পারো, কোনো সমস্যা নেই। এটা ফিগারটাও অত বেশি টাফ না, অ্যাজ ইউজুয়াল আছে। আচ্ছা, যেটার মেইন কনসার্ন, এখানে যেটা মেইন কনসার্ন ছিল সেটা হচ্ছে যে এই যে ইমেজটা আছে, স্যার আমরা কি হুবহু এইটা আর্ট করে দিতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই পারবে। দেখো আমি ওইটাকেই কিন্তু ফলো আপ করে করছি, বাট এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে একটা পয়েন্টে, লাইনটা এখানে কেটে গেল জুমে। ওকে, আমি একটু ঠিক করে নেই। ওকে, ডান। তাহলে আমরা এখানে যে কোনো একটা পয়েন্ট আমাদেরকে নিতে বলছে, ধরলাম, আমি ধরে নিলাম যে মনে করো আমি এখানে নিলাম, মনে করো এইটা আমার একটা এ পয়েন্ট আমি ধরে নিলাম, তবে মনে রাখতে হবে কোথায় আমি পয়েন্টটা ধরেছি। আচ্ছা, এখানে আমি একটা এ পয়েন্ট ধরে নিলাম, এটাই অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অফ অ্যাসাইনমেন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী। এবার এই পয়েন্ট থেকে আমরা দেখব যে এখানে ওই যে বললাম বেজল্যান্ডে, তোমাদের বইয়েও কিন্তু এটা অলমোস্ট অফ হেভিং অন দেয়ার। আমরা যদি আগের পার্টটাও চিন্তা করি, এই যে মনে করো এখান থেকে একটা রে এখানে আসলো, ওকে ফাইন। এবার একই রকম এখানেও কিন্তু সেম ডিস্টেন্স আসবে। এখন তোমাকে জিওমেট্রি বক্স ইউজ করতে বলা হয়েছে। যদি তুমি এখানে যে ডিস্টেন্সটা নিয়েছো, আমার মনে হয় না যে দুইটাই সমান হয়েছে, আবার আগের মতো ছোট বড় হয়েছে। আচ্ছা, একটু সমান করে নাও, একটু সমান করে নিলে এটা একদমই পারফেক্ট। এবার তুমি একটা স্কেল, আমাদের যে স্কেল আছে না, এই স্কেল দিয়ে মেপে নাও। এটা আবার ড্র করিও না, এটা জাস্ট একটা বললাম যে স্কেলটা এখানে বসাবে। স্কেল একটা বসালে, মনে করো স্কেলটা আমরা এখানে বসালাম, বসানোর পর এটা আমরা ধরে নিলাম তোমার স্কেলে তুমি যতটুকু সাইজ নিবা খাতার মধ্যে ড্র করবা ততটুকুই থাকবে, কোনো সমস্যা নেই। তুমি মনে করো এটা নিলাম মনে করো 9 সেন্টিমিটার, ওকে ফাইন, বা 10 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটার, কোনো ব্যাপার না। ওকে নিলাম, তাহলে এটাও আমরা নিলাম, এটাও তাইলে হবে ইমেজটা ঠিক এখানে যতটুকু সামনে আছে ওই ইমেজটাও ঠিক ততটুকু দূরে গিয়ে ফর্ম হবে। এটাও আমরা ধরলাম যে 9 সেন্টিমিটার। তাহলে দুইটা আমরা কী ধরলাম, 9 সেন্টিমিটার। এখন ওই যে দেখো বাবা, একেবারেই খুব সুন্দর একটা ব্যাপার, যেটা আমি তোমাদেরকে এ নাম্বারে সলভ করে দিলাম। একই স্টাইলে একটা লাইট রে, এটা তো এদিক দিয়ে মনে করো গেল, আবার এই পথেই ফিরে আসলো, আর ওইদিকে গিয়ে একটা ইমেজ ফর্ম করলো মিররের পিছনে, কিন্তু প্লেন মিরর। ওকে, আবার ধরো আমি এখান থেকে আরেকটা রে আমরা এখানে নিয়ে গেলাম, এটাকে তোমার ওইভাবে করতে হবে। কোনটা বলো তো? এই যে এটা আমি আগে দিয়ে নিলাম কেন, এই বরাবরই আমি এই দিব, যে মনে হচ্ছে যে আমার কম বেশি হয়ে যাচ্ছে বারবার।
ধরো এইভাবেই দিচ্ছি, দিলাম আর কি, ঠিক আছে। এই আর একটা রে গেল এই দিক দিয়ে, গিয়ে এটা এই দিকে চলে গেল, কিন্তু মনে হচ্ছে যে সেটা এই পয়েন্ট থেকে আসতেছে। একটু আগেও কিন্তু আমি সেম ফিগার ড্র করেছি, এবং এখানে তুমি দেখো এখানে আমার এইখানে পারপেন্ডিকুলারটা এরকম হবে। এইগুলো কিন্তু বাবা তোমাকে প্রোটেক্টর দিয়ে ড্র করতে হবে। আই জাস্ট টেল ইউ, এই প্রোটেক্টরটা এখানে বসায়, পারপেন্ডিকুলারটা এখানে মাঝখানে ড্র করবা, তাহলে এটাও হবে আমার এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল। এখানে মনে করো মেজার করে তোমাকে বসাতে হবে। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য মেজারমেন্ট হিয়ার। আমি ধরে নিলাম যে এটা হচ্ছে, মনে করো আই মানে হলো 35 ডিগ্রি ধরলাম, আমি জানি না কতটুকু, এটা আরও বেশি আসতে পারে, কমও আসতে পারে। প্রোটেক্টর দিয়ে মেজার করে যে ভ্যালুসটা পাবে সেই ভ্যালুসটা এখানে লিখবা। তাহলে মাঝখানে পারপেন্ডিকুলার হলে এখানেও রিফ্লেক্টেড অ্যাঙ্গেলের ভ্যালুটাও কি আসবে, একই রকমই আসবে, 35 ডিগ্রি আমরা ধরে নিলাম। দ্য অ্যাঙ্গুলার ভ্যালুস একই রকম আসলো। এটা এ পয়েন্ট থেকে আরেকটা ইয়ার মধ্যে গিয়ে পড়লো, এটা ধরলাম এম পয়েন্টে গিয়ে পড়লো, পরে সে এমআর পয়েন্টে দিয়ে বের হয়ে গেল, কিন্তু আলটিমেটলি মনে হচ্ছে যে এ প্রাইম পয়েন্ট থেকে এটা আসছে বলে মনে হয়। আর এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা এখানে কি সেম হবে। আর এখানে আমি কি বলেছি, এই পয়েন্টটা অবশ্যই তোমরা এখানে মেনশন করবা, স্কেল দিয়ে করবা, কারণ এই পার্টটাতে তোমাকে স্কেল দিয়ে তোমাকে এটা ক্যালকুলেশন করে দেখাইতে বলছে। মানে স্কেল, প্রোটেক্টর, জিওমেট্রিক্যাল ইকুইপমেন্টস, এই পার্টসগুলো কিন্তু তোমাকে এখানে ইউজ করতে বলেছে। ওকে ফাইন, লেটস মুভ অন দ্য নেক্সট পয়েন্ট। ওকে, আমাদের ফিগার কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের রাইটিং পার্টটা হচ্ছে আসল। অবশ্যই একটা ফিগারের মধ্যে তোমরা এখানে যেটা দেখাবে, অবশ্যই নিচে কথাটা লিখতে হবে যে ফিগার। আমরা এর আগেরটা নিচেও কিন্তু ফিগার লেখি নাই, ঠিক আছে, ফিগার লেখি নাই। ফিগারের নিচে অবশ্যই লিখবা যে ভার্চুয়াল ইমেজ ফর্ম ইন দ্য প্লেন মিরর অফ অ্যান অবজেক্ট, ওটা নিচে লিখে দিবা, আমি ভুলে গিয়েছি। আর এখানে হচ্ছে যে ফ্রম এ পয়েন্ট an image form in front of from a point an image form in plane mirror এগুলো কিন্তু লিখতে হয় একটা ফিগারের নিচে, আমরা এটা মেনশন করে দিলাম। এখন আমরা এটার এক্সপ্লেনেশনে যাই। আমি এক্সপ্লেনেশনটা একটু সহজভাবে যেটা করেছি ওটাই লিখে আবার বুঝিয়ে দিচ্ছি। ওকে, সো let A is an object in front of a plane mirror PQ। এটা একটা অবজেক্ট আমরা ধরলাম যেটা ইন ফ্রন্ট অফ প্লেন মিররের এখানে আছে। এই প্লেন মিররের সামনে একটা পয়েন্ট আমরা ধরলাম। আমরা তো আবার একবার বলে দিব, তারপর একটু বলে দিচ্ছি। ওকে, from a light ray AQ fall onto the reflected surface and come back to the same way যে পথে সে গেল সেই পথেই সে আবার ফিরে আসছে। ওকে, এইটাই আমরা লিখলাম। ওকে, from a point another ray fall onto the M point of mirror and come back with in MR direction of the same medium।
of the same medium. Okay, then after, okay, at M point draw a perpendicular with protector. I write with protector. এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের বইয়ে it is not mentioned in your book, but according to the assignment it is instructed that yes, you must use the equipments, geometric equipments, so that I use this term here. মনে রেখো। আচ্ছা, perpendicular, then with protector findings the value of angle of incidence and angle of reflection. আগে যতটুকু লিখলাম এই জিনিসটুকু আগে একটু বুঝাই দেই, তারপরে আমি ইরেজ করে আবার লিখবো, বিকজ দেয়ার ইজ নট এনাফ স্পেস ইন দ্য বিহাইন্ড পার্ট দ্যাট আই উইল রাইট স্মুথলি অন দেয়ার। ওকে, লেট এ ইজ আ পয়েন্ট। আমরা আগে ধরে নিয়েছি, আগেই বলছি তোমাদেরকে যে এ ইজ আ পয়েন্ট ইন ফ্রন্ট অফ দ্য মিরর। আমরা একটা মিররের সামনে এ পয়েন্টে নিব। ইট ইজ অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অফ অ্যাসাইনমেন্ট। ওকে, ফ্রম ওকে মিরর পি কিউ, তুমি মিরর পি কিউ এ আমরা একটা পয়েন্ট নিয়েছি। এ ইজ অ্যান অবজেক্ট ইন ফ্রন্ট অফ দ্য মিরর পি কিউ, প্লেন মিরর পি কিউ। ফ্রম এ পয়েন্ট আ লাইট রে এ কিউ, এই এ কিউটা হচ্ছে এখানে কি লাইট রে। ফ্রম এ পয়েন্ট এ কিউ ইজ আ লাইট রে ফল অন টু দ্য কিউ পয়েন্ট অফ রিফ্লেক্টেড সারফেস, মানে এই পি কিউ মিররের কিউ পয়েন্টে পড়লো, অ্যান্ড কাম ব্যাক টু দ্য সেম ওয়ে। এই দেখো এই দিক দিয়ে গেল, আবার এই দিক দিয়েই চলে আসলো, কাম ব্যাক টু দ্য সেম ওয়ে, একই ওয়েতে আসলো। আবার ফ্রম এ আনাদার রে fall onto the M surface, M point of that reflected surface, and come back to the same medium with the direction of MR. এখানে গিয়ে পড়লো আবার একই মিডিয়াম, বিকজ রিফ্লেকশন অফ লাইট সে দ্যাট দ্য লাইট ক্যানট মুভ from one medium to another medium, it must come back to the same medium because it is not the transparent surface. So that তাহলে AM ray incident ray and this ray go back or come back to the same medium with the direction of MR. With the protector draw a perpendicular from M to N. That means MN আমরা এখানে কি করেছি, প্রোটেক্টর দিয়ে পারপেন্ডিকুলার লিখেছি। at M point draw a perpendicular MN with protector, and then with protector findings perpendicular আর্ট করার ফলে এখানে ইনসিডেন্ট রের সাথে পারপেন্ডিকুলার লাইন বা পারপেন্ডিকুলার রে form that angle is the incident angle, and this one form an angle, and this one is known as the রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেল দুটার ভ্যালু আমরা কি করব, প্রোটেক্টর দিয়ে মেজার করে লিখব। সো দ্যাট টাইমস রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল অর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইজ দ্য সেম থিংস। ওকে, এরপর আমরা আরেকটু লিখি, এর সম্পর্কে আরও বিষয় আছে, যেহেতু আমাদের এখনও ফর্ম হয় নাই। আমরা এই পয়েন্টটাতে খেয়াল করে দেখো। ওকে, look at here. তারপরে এখানে এবার কি হলো, আমরা যাচ্ছি এই যে both the refracted or reflected ray, both reflected ray from a point like AQ and MR, if we extend up
it will meet with a prime point, or it looks the ray virtually come from a prime point, so a prime is the virtual image of A. খেয়াল করে দেখো, এটাই কিন্তু সব অ্যান্সার শেষ না, এর সাথে আবার এডিশনাল একটা টেইল লাগানো আছে না আমাদের, সেই টেইলের কাজটুকু আমরা এবার করব। তো আমরা এখানে কি বললাম যে বোথ রিফ্লেক্ট, আমরা যেহেতু এ থেকে একটা কিউ এ গিয়ে এই পথে আবার ফিরে আসছে, এ থেকে একটা এম এ গিয়ে এ থেকে আরেকটা রে এম রেটা আবার এই মিডিয়ামে ফিরে আসছে, এখানে একটা রিফ্লেক্টেড রে আছে, যাওয়াটা ইনসিডেন্ট আসাটা রিফ্লেক্টেড, এখানে একটা রিফ্লেক্টেড রে আছে এমআর, এই এ কিউ এবং এমআরকে যদি আমরা পিছনের দিকে এক্সটেন্ড করি তাহলে তারা গিয়ে একটা পয়েন্টে মিট করে, এই পয়েন্টটা কেবল হচ্ছে এ প্রাইম। আর এই এ প্রাইম থেকে মিটও করে আবার এমন মনে হয় যে ওই পয়েন্টটা থেকেই উল্টা দিকে এই রেটা আসছে বলে মনে হয়, কনসার্ন ইমাজিনেশন, সো দ্যাট এ প্রাইম ইজ দ্য ভার্চুয়াল ইমেজ অফ এ। যেহেতু আমরা ইমাজিনারি থিঙ্ক করছি যে এই পয়েন্ট থেকে আসছে বা এরা মেট ভার্চুয়ালি গিয়ে ওখানে করতে পারে, এই জন্যই এ প্রাইম ইজ নোন অ্যাজ দ্য ভার্চুয়াল ইমেজ অফ এ। তাহলে এই পয়েন্টটা হয়ে গেল, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টস উইল ডু মিস্টেক হিয়ার, দে থিঙ্ক দ্যাট ইয়েস দ্য আনসার ইজ ওকে, বাট ডিয়ার স্টুডেন্ট নো, দেয়ার ইজ ফাইন্ডিংস টু ফাইন্ড আউট দ্য রেশিওর কথা বলা আছে। সো আমরা এখানেই এন্ড আপ করবো না, এখানে আমরা রেশিওর পয়েন্টটা খুব ভালো করে দিব। দেখো আমরা একটু দেখি কি রেশিও আছে। ওকে, স্কেল মেজারমেন্ট, তাহলে স্কেল মেজারমেন্ট করার পর আমরা এখানে এ কিউ সমান আমরা পেয়েছি 9 সেন্টিমিটার। আমরা মনে করো, আমি এটা আইডিয়াতে লিখলাম 9, তুমি 7 পাইতে পারো, ছোট করে অ্যাড করলে 5 পাবা, আরও বড় করে অ্যাড করলে 9-এর উপরে পাবা। জাস্ট আমি যেটা দুটো লিখে ফেলেছি ওইটা লিখলাম। এবং কিউ এ প্রাইম মানে এ কিউ হচ্ছে 9, তাহলে কিউ এ প্রাইমও হবে 9, সেম ডিস্টেন্সে ভার্চুয়াল ইমেজটা ফর্ম করে। ওকে, সো the distance and distance of object and image would be same since we use plane mirror, since আমরা প্লেন মিররটা ইউজ করেছি। সো দ্য রেশিও would be তাহলে রেশিও মানে কি, রেশিওটা কি হবে, যেহেতু এখানেই বলছে আমরা ধরে নিলাম যে একটা এ কিউ ডিভাইডেড বাই কিউ এ প্রাইম, তার মানে এ কিউ মানে 9 সেন্টিমিটার ডিভাইডেড বাই 9 সেন্টিমিটার, ডিস্টেন্সটা মানে আমাদের ডিস্টেন্সের রেশিওটা বের করতে বলছে, এইটা হচ্ছে এক্সট্রা কাজটুকু আর কি। তার মানে আমরা এখানে লিখতে পারি কি রেশিও, তাহলে এখানে ডিভাইড করলে আমরা 1ও লিখতে পারি, আবার 1:1ও লিখতে পারি, মানে 1/1 বা 1:1, বা নর্মালি তুমি যদি 1ও লেখো কাটাকাটি করে নর্মালি লেখো সেটাও সঠিক মানে হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে একটু দেখো এখানেই আবার শেষ না, এটা মনে করুন শেষ হয়েছে। সো দ্য ডিস্টেন্স রেশিও ইজ ইকুয়াল, আমি তো মুখে বললেই এটার অ্যান্সার হয়ে গেল না। আমরা যে নর্মালি লিখলাম যে কিউ এর ডিস্টেন্স ধরেছি 9, এ কিউ এ প্রাইম ডিস্টেন্স ধরেছি 9 সেন্টিমিটার, তাহলে ডিস্টেন্স অফ অবজেক্ট অ্যান্ড ইমেজ সাধারণত প্লেন মিররের ক্ষেত্রে
ইকুই ডিস্টেন্স হয়, যেটা রেশিও করতে গেলে এইটা ডিভাইডেড বাই এইটা করলে আমরা রেশিওটা 1:1 বা 1 লিখতে পারি, দ্য ডিস্টেন্স রেশিও ইজ ইকুয়াল লিখলাম। এখানেও অনেকেই মনে করে যে এটা এখানেই অ্যান্সার শেষ। আমি আরেকটু তোমাদেরকে অ্যাড করতে চাই, এখানে আরেকটু অ্যাড করতে চাই যে আমরা যে এখানে এটাকে ইকুইটি বলছি বা এটাকে যে আমরা ইকুয়াল বলছি, এটা কোন লজিক্যাল ভিত্তিতে, মানে কোন লজিকের উপর ভিত্তি করে এই কথাটাকে আমরা বলছি, বা এটা কিভাবে ইকুয়ালি হলো বা রেশিওটা একেবারে 1-এই আমরা যেভাবে চাইলাম ওইভাবেই হয়ে গেল, এটার তো কোনো ভিত্তি নেই। এই ভিত্তিটা দেখানোর জন্যই আমাদের এখানেই লেখা আছে যেগুলো, সেই পয়েন্টটাকেই আমরা একটু হাইলাইট করি। দেখো, যেমন আমরা এখানে ফাইন্ডিংস করলাম from the figure okay, look at here, এই যে এটা প্যারালাল লাইন ছিল, এইটার সাথে এইটা কি আছে, একটা আরেকটার প্যারালেল ছিল। from the figure প্যারালেল ছিল AQ, এবং এখানে দেখো আমরা এখানে ট্রান্সভার্স অ্যান্ড AM ইজ ট্রান্সভার্সাল। ওকে, তার মানে জিওমেট্রিক্যাল থট থেকে যে এইটা আর এইটা প্যারালেল হচ্ছে আর AM হচ্ছে তাদের ট্রান্সভার্সাল। সো উই ক্যান সে AMN and MAQ কেন? অল্টারনেটিভ অ্যাঙ্গেল, এটাকে আই আমরা ধরলাম অল্টারনেটিভ অ্যাঙ্গেল। কেন অল্টারনেটিভ অ্যাঙ্গেল? কারণ আমরা যদি কনসার্নটা ক্লিয়ার করতে চাই, আমরা জানি যে যদি এটা একটা জেডের মতো চিন্তা করি, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে একটা আরেকটা অল্টারনেটিভ, এবং সেটা জিওমেট্রিক্যাল সেন্স থেকেও কিন্তু আমরা ক্যালকুলেশন করেছি এবং ছোটোবেলা থেকে তোমরা করে আসছো যে একটা আরেকটার অল্টারনেটিভ। আর যদি সিমিলার সাইডে দুইটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, তখন একটা আরেকটার করসপন্ডিং অ্যাঙ্গেল তোমরা এটা জানো ম্যাথমেটিক্যাল সেন্স থেকে। আর তোমাদেরকে আজকে ম্যাথমেটিক্স করাইতে হচ্ছে, লাইকলি দ্যাট দ্য জিওমেট্রি, যাই হোক। সো এইটা হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল আর এটা হচ্ছে অল্টারনেটিভ অ্যাঙ্গেল নর্মালি। তাহলে এখানে একটা জেড ফর্মেট আসছে, আমরা দেখতেছি এই অ্যাঙ্গেলটা AMN এবং MAQ, এই আই ইনসিডেন্ট অ্যাঙ্গেল যেটা ছিল, এখানেও সেম ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা আমরা এখানে পেয়েছি। দ্যাট মিনস এখানেও আমরা এটাকে 35 ডিগ্রি ধরতে পারি, মানে আই এর ভ্যালুটা এখানে যেটা, যেহেতু অ্যাঙ্গেল দুটো সমান, একটা আরেকটার অল্টারনেটিভ অ্যাঙ্গেল। সো উই ক্যান রাইট দিস ওয়ান অ্যাকর্ডিংলি। ওকে, অ্যাগেইন ফার্স্ট পার্ট আমরা একটা পার্ট দিয়ে করলাম। অ্যাগেইন আমি এই নিচের পার্টগুলো এইখানে একটু মুছে দিচ্ছি, এটা তো তোমাদের বোঝানোর জন্য লিখেছি। অ্যাগেইন দেখো, এই যে A প্রাইম এবং A প্রাইম, দেখো A প্রাইম ইজ প্যারালেল টু দ্য, উই ক্যান সে MN। তাহলে A প্রাইম এবং MN, এই যে A প্রাইম বা A প্রাইম A লিখতে পারো, আর NM বা MN এই দুটোও কিন্তু প্যারালেল, যদিও এটা আমরা ছোট ধরেছি, এখানে আমরা এক্সটেন্ডেড আপ ধরেছিলাম। এবং ক্ষেত্রে দেখো, ক্ষেত্রে আমরা এখানে আমাদের পয়েন্ট কোনটা, এই যে টোটাল RA প্রাইম, এই RA প্রাইম, এই যে এখানে যেহেতু আমরা এইটার সাথে এই পুরাটাকে আমরা প্যারালেল ধরেছি, তাহলে RA প্রাইম অ্যান্ড RA প্রাইম ইজ ট্রান্সভার্সাল, RA প্রাইম, পুরো RA প্রাইমটা যেহেতু এটার সাথে আমরা এটাকে ধরেছি প্যারালেল, তাহলে এখানে কি আসতেছে, এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে এই NMR, এখানে যে অ্যাঙ্গেলটা আসছে অ্যাঙ্গেল NMR, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু MA প্রাইম। এই যে এখানে দেখো এই অ্যাঙ্গেলটা NMR এবং এই অ্যাঙ্গেলটার নাম কি হবে তাহলে, MA প্রাইম কিউ। এই অ্যাঙ্গেল দুটা তখন কি হবে, এটা হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল, এইটা ইকুয়াল টু হচ্ছে R। তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা 35 ছিল, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে, 35 ডিগ্রি, সরি সেলসিয়াস লিখে ফেলছি। আচ্ছা, করসপন্ডিং অ্যাঙ্গেল, এই যে একটু আগে যেটা বুঝিয়ে দিলাম সেইটার বিষয়টা। তার মানে আমরা এখানে কি জানলাম,
এই জায়গাটাতে আমরা এসে কি জানলাম? আমরা জানলাম যে আমরা একটা জিনিস বা একটা সেন্স যখন এখানে ক্লিয়ার করতে চাই, যে একটু আগে আমরা রেশিও বের করলাম, রেশিওর পরে আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করছি যে এখানে এই যে ফর্মেট দুটো অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, যেখানে এ কিউ প্যারালেল যদি এম এন হয় এবং এ এম যদি তাদের ট্রান্সভার্সাল হয়, এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা একটা আরেকটার কী হয়? অল্টারনেটিভ অ্যাঙ্গেল। আবার যদি পুরা এই যে ইমেজ যেখানে ফর্ম করেছে অবজেক্ট থেকে এ প্রাইমের প্যারালেল যদি এম এন ধরা হয় এবং আর এ প্রাইম যদি তাদের ট্রান্সভার্সাল ধরা হয়, তাহলে এই করসপন্ডিং এই অ্যাঙ্গেলটা এন এম আর এবং এম এও ধরতে পারি বা এম এ কিউ যদি আমরা ধরি, তাহলে এই অ্যাঙ্গেলটা একই দিকে আছে, এই জন্য এটাকে আমরা কী বলি? করসপন্ডিং অ্যাঙ্গেল, যে দুটো ইকুয়াল। এবং এইটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে আমরা পেয়েছি আই ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবং দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কি পেয়েছি? আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। আচ্ছা, এখন নাও ট্রায়াঙ্গেল এ এম কিউ অ্যান্ড এ এম কিউ কোথায়? এ এম কিউ এইটা এ এম কিউ অ্যান্ড এ প্রাইম এম কিউ এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে নাও ট্রায়াঙ্গেল এ এম কিউ অ্যান্ড ট্রায়াঙ্গেল এ প্রাইম এম কিউ এই দুটার মধ্যে আমরা কি দেখব? এখানে কি কি জিনিস ইকুয়াল আমরা দেখতে পাই? এম কিউ ইকুয়াল টু এম কিউ, এটা তো নর্মালি একটা মানে এম কিউ ইকুয়াল টু এম কিউ মানে এটা একটা জেনারেল সাইড, এটাকে আমরা জেনারেল সাইড বলতে পারি। জেনারেল আর কমন সাইড লিখলেও হবে, জেনারেল সাইড অথবা কমন সাইড যদি তুমি মনে করো লিখবা কমন সাইড যে কোনো একটা। তাহলে এম কিউ এই দুটা ট্রায়াঙ্গেলের কমন সাইড হচ্ছে এম কিউ। ওকে, তারপরে এখানে আমাদের এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটাও সমান আমরা পাচ্ছি, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এম এ কিউ অ্যাঙ্গেল এম কিউ ইকুয়াল টু অ্যাঙ্গেল এম এ প্রাইম কিউ এই অ্যাঙ্গেল দুটো যদি এখানে কি হয়? সমান হয়। আবার যদি আমরা এখানে এই অ্যাঙ্গেলটা দেখি এ কিউ এম, আবার এ প্রাইম কিউ এম, এ কিউ এম ইকুয়াল টু হচ্ছে এ প্রাইম কিউ এম, এই দুটো যদি আবার কি হয়? ইকুয়াল হয়, একটা আর একটার কী হয়? ইকুয়াল হয়। তাহলে এখানে আমরা তোমরা তো ক্লাস 6-7 থেকেই একটা জিনিস দেখে এসেছো যে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, হ্যাঁ, এএসএ এসএস এই ধরনের যে হয়, তো এখানে আমরা দুইটা অ্যাঙ্গেল এবং একটা কমন সাইড হিসাব করলাম, ঠিক আছে? তাহলে এএসএ ফর্ম থিওরেম অনুযায়ী আমরা এটাকে কি বলতে পারি? এই ট্রায়াঙ্গেলটা এবং এই ট্রায়াঙ্গেলটা একটা আরেকটার কী হবে? কী হবে? কনগ্রুয়েন্ট হবে। তার মানে সো ট্রায়াঙ্গেল এ এম কিউ ইকুয়াল টু ট্রায়াঙ্গেল, এই কনগ্রুয়েন্ট সাইন উপরে একটা ইকুয়াল সাইনের উপরে দিতে হয়, এ প্রাইম এম কিউ, এই দুটা হচ্ছে একটা আরেকটার কনগ্রুয়েন্ট মানে একটা আরেকটার সমান, মানে সমান এবং সমানুপাতিক, সর্বসম বলা হয়। তো যেহেতু দুইটা অ্যাঙ্গেল আমরা কমন সাইড ধরেছি, অ্যাঙ্গেল দুইটা ইকুয়াল দেখেছি, পারপেন্ডিকুলার লাইনের উপর এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে, এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে সমান হচ্ছে। সো অ্যাকর্ডিংলি উই ক্যান সে দিস ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট টু দ্যাট ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটা যখন আমরা কনগ্রুয়েন্ট করে পেলাম, তখন আমরা এখানে কি লিখতে পারবো? ফাইনালি আরেকটু লাইন উপরের দিকে আমি একটু মুছে লিখি, দেখো ফাইনালি আমরা এখানে পেলাম বা এখানে আমরা পাচ্ছি কি? এ কিউ, দেখো এ কিউ ইকুয়াল টু কিউ এ প্রাইম, যেটা আমরা আগেই লিখেছি, একটু আগেই লিখেছি, বা এটাকে আমরা এইভাবে এ কিউ ডিভাইডেড বাই কিউ এ প্রাইম, মানে ডিভাইড করলে এদিকে ওয়ানেই চলে আসতেছে নর্মালি। সো according to the theory and instruction of assignment, আমি শর্টকাটে এ লিখলাম, assignment, the image A prime is in
equidistance and the ratio is same. Ratio is logically same. তাহলে এই জায়গাটা থেকে আমরা একটু মুছে ফেলি। আমি আবারও তোমাদেরকে লাস্ট যে হেডলাইন পয়েন্টসটা ছিল এই হেডলাইন পয়েন্টসটাই আমি তোমাদেরকে একটু লাস্ট ফাইনালি বলে দিচ্ছি। একটা অ্যাসাইনমেন্ট যে পার্টেডটা ছিল একটু খেয়াল করে দেখো। ফাইনালি যে একেবারে অ্যাট দ্য এন্ড অফ দ্য মোমেন্ট যখন আমরা দেখলাম যে এখানে যে রেশিওটা আমরা পাচ্ছি এই রেশিওটার মধ্যে লজিক্যালি ট্রায়াঙ্গেলের কনগ্রুয়েন্ট, তাহলে এ কিউ ইকুয়াল টু কিউ এ প্রাইম, যেহেতু দুইটা সমান ছিল তাহলে এ কিউ বাই কিউ এ প্রাইম এদিকে নিয়ে আসলে 1 হয়। আর অ্যাকর্ডিং টু দ্য থিওরিটিক্যাল কনসার্ন এবং ইনস্ট্রাকশন অফ ফ্রম দ্য অ্যাসাইনমেন্ট, logically we find out the ratio is the same and image formation in the equidistance. So our drawing figure and the calculation is logical. We understand the second question, though it is vast. So if you have any confusion, you can go through the video once again and check back, pause and check back the assignment. So we have not enough time in our hand today. So first part A and B will solve here and wait for the next part, and I hope so it will be very soon we will publish the second part, that means with the solution of C number answer. Thank you everyone, stay safe, stay sound. Allah Hafiz.